মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো। নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা শাহেখ আব্দুল হক মুহাদ্দিস দেনবী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিজুন নবুওয়াত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আসমানে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এ ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, এ আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ, কুরসি, লৌহ, কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। হে আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক বন্ধুর বড়ি ছাড়া দ্বিতীয় কোন জায়গা রাখেন এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। হে আজরাইল, তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। ধরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর কাপড় ছিল। কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদনা আবু বকরকে ডাক দিলাম, হে সাহাবীরা, তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরত সাইয়্যিদনা আবু বকর বলেন, আমার কানটি, আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিবি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকার মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়্যিদনা আবু বকর বলেন, আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীর শহীদ কি পড়ে? জানাজা। আরো জোরে বলেন কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে, যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয়, নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে।
আরো জোরে বলেন, নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এজন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এটা দোনোশনি পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জোরে জোরে মুহাব্বতে বলুন আল্লাহ। এখন কটা বাজে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে, দোয়া। জোরে বলুন কি? আপনার দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনারা বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটির, যেই কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যেই মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন। আজকে সেই মানুষটি 3.5 হাত কবরের মধ্যে সমাজবিহীন, সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আমার ভাইয়েরা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন, কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরফ দিবে, কলা পাতা দেয় বাংলাদেশে, এখানে কি দেয় জানি না।